গুড ইভিনিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে আমি আজকের ব্লগটা শুরু করছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। আজ হলো মনসা পুজোর আগের দিন, তাই দেখো সন্ধ্যাবেলা বোন আর বাবা মিলে বাজার করে নিয়ে এসছে মনসা পুজোর জন্য। তাই এখন বোন সেগুলোকে তুলে রাখছে। আর আগের দিন মা সব বাসনপত্র মেজে রেখেছিল সকাল সকাল, সেগুলো দেখো এখানে সব গুছিয়ে রেখেছে জল ঝারিয়ে। আর এখন বাবা বাজার থেকে যে সমস্ত ফল এনেছে, ফল মিষ্টি সব কিছু একে একে বোন ঢেলে রাখছে। আর কালকে যেহেতু আমার দাদুর মৃত্যুবার্ষিকী, তার জন্য দাদুর জন্য ফুলের মালা মিষ্টি সব কিছুই এনেছে। আর মা এখানে বসে আছে, বোনকে বলে বলে দিচ্ছে এইভাবে এভাবে কর, ও সেইভাবে করছে। আমি ভাবলাম আগের দিন থেকেই ব্লগটা শুরু করি, তাহলে তোমাদের সাথে সব কিছুই আমি শেয়ার করতে পারবো। আর বলো না, সব জায়গায় এত পিঁপড়ে হয়েছে, ঝুড়ির মধ্যে বোন ফলগুলো ঢেলে রাখবে আর পিঁপড়েতে একদম ভরে গেছে। আর আমাদের পুজো যেহেতু খুব সকাল সকাল হয়, তাই আগের দিনই কিছুটা কাজ বোন এগিয়ে রাখছে, যেমন ফল টল ঢেলে গুছিয়ে টুছিয়ে রাখছে, এসব করছে। আর এই সাইডে দেখতে পাচ্ছ সব সরা এনেছে দুধ কলার দেওয়ার জন্য, এইগুলোই আর কি গুছিয়ে রেখেছে। আবার এটা আবার পরের দিন সকালবেলা সবাইকে জানাই গুড মর্নিং। এ দেখো মা বোন স্নান করে চলে এসেছে, আমিও স্নান করে চলে এসেছি। আর এসেই দেখছি এখানে বোন আর মা মিলে পুজোর সব কিছু গুছিয়ে নিচ্ছে। বোন ফল কাটছে, নৈবেদ্য সাজাচ্ছে, মা পুষ্পপত্র সাজাচ্ছে। আর এদিকে একে একে সবাই পুজোর জন্য ডালা দিয়ে যাচ্ছে। এই দেখো ইতিমধ্যে অনেকেই দিয়ে গেছে ডালা। আমরা বলেছি এখানে সবাই রাখো, যখন পুজো হবে ওখানেই ঠাকুরের সামনে নিয়ে দেওয়া হবে। আর এই দেখো আমি একটি জামা পরে সিম্পলভাবে একটু রেডি হয়েছিলাম, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তারপরে এই দেখো পুজোর সমস্ত কিছুই এখানে গুছিয়ে নিয়েছি, আর বাবা পুজো করা শুরু করে দিয়েছে। আর এদিকে চারিদিকে মোমবাতিগুলো জ্বেলে দেওয়া হচ্ছে। পুজো শুরু হয়ে গেছে, দেখো সব কিছু সুন্দরভাবে সাজানো হয়ে গেছে। তারপরে দেখো যারা পুজো দিয়ে গেছিলো সবাই চলে এসেছে, আর সবাই এখন মন দিয়ে পুজো দেখছে। দেখো অনেক মানুষ আসে আমাদের বাড়িতে পুজোতে। আমাদের পাড়ার মধ্যে দু একটা বাড়িতেই মনসা পুজো হয়। আর কাকি বলছিল যে ভিডিওতে একটু আমাকে নিয়ে, আমি বলছি হ্যাঁ আমি সবাইকেই নিচ্ছি, তোমরা পরে ঠিকই দেখতে পারবে। আর এই দেখো বাবা পুজো করছে। আর মায়ের কাছে একটাই চাওয়া, মা যেন সবাইকে সবসময় সুস্থ রাখে, ভালো রাখে, আর সব বিপদ কাটিয়ে দেয়। আর এই দিকটা এসে ভালোভাবে দেখিয়ে দিলাম। দেখো কত মানুষ এখানে দুধ কলা দিয়েছে, দেখতে কত সুন্দর লাগছে। দেখো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করেছি। এখানে আমরা সবাই ছিলাম। ঠাম্মার শরীরটা একটু অসুস্থ থাকায় ঠাম্মা ঘরে ছিল, কিন্তু মাঝে মাঝে এসেছিল। তারপরে দেখো এখানে মায়ের গাছ স্নান করানো হচ্ছে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তারপরে এই দেখো বোন আমি এখানটাতে একটু কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো দেখছিলাম। আর আজকে এখানটা প্রচুর রোদ পড়েছিল, দেখলে তোমরা বুঝতেই পারছো। তারপরে আবার বসে পড়েছিলাম, বসে বসে কিছুক্ষণ পুজো দেখছিলাম। তারপরে শুরু হয়ে গেছে অঞ্জলি, আর ঠাম্মাও এসেছিল অঞ্জলি দিতে। ঠাম্মার যেহেতু অপারেশনের জায়গাটা ব্যথা ছিল, তাই ঠাম্মার এখানটা একটু বসতে কষ্ট হচ্ছিল। তারপর আমরা খুব ভালোভাবেই অঞ্জলিটা দিয়ে নিলাম। অভ্যন্তরে শুচি নমাশুচি নমাশুচি নমাশুচি। আমাদের সবার অঞ্জলি দেওয়া হয়ে গেছিলো। আর বোন যেহেতু ভিডিও করছিল, তাই ও পরে অঞ্জলি দিয়েছিল। তারপরে দেখো এখন শুরু হয়ে গেছে আরতি। আরতি হয়ে যাওয়ার পর এখন দেখো সবাই আমরা আরতির তাপ নিয়ে নিচ্ছিলাম। আর আমি যেহেতু ভিডিও করছিলাম, তাই দেখো বোন আরতির তাপ এনে আমার মাথায় দিয়ে দিচ্ছিল। না না গ্যাসে বসতে পারছে না, এইসব এবড়ো খেবড়ো জায়গাটা ঠাম্মা বসতে পারে নাকি? আরতির শেষে তাপ নেওয়ার পরে এখন শান্তির জল দিয়ে বাবা পুজো শেষ করে প্রণাম করে নিচ্ছে। বাবার প্রণাম করার পরও আমি মায়ের কাছে ভালো করে প্রণাম করে নিলাম।
এইভাবে আমাদের বাড়ির মা মনসা পুজো সম্পন্ন হলো। তারপর যেহেতু আজকে আমার দাদুর মৃত্যুবার্ষিকী ছিল, তাই বাবা পুজো করে এসেই দাদুর গলাতে মালা পরিয়ে দিল আর দাদুকে মিষ্টি খেতে দিল আর ধূপ দেখিয়ে দিল। বাবার দেখানো হয়ে যাবার পর আমি আর বোন দুজনেই দেখিয়েছিলাম। বাবার দাদুকে মালা পরানো হয়ে যাওয়ার পর আমি আর বোন একসঙ্গে মালা পরিয়েছিলাম। আমরা কখনোই আমার দাদুকে দেখিনি, তাই চেষ্টা করি দাদুর প্রত্যেক বছর মৃত্যুবার্ষিকীতে একটু ফুলের মালা দাদুকে দিয়ে প্রণাম করার আর একটু দাদুকে মিষ্টি দেওয়ার, এইটুকুই চেষ্টা করি। তোমরা সবাই আমার দাদুর আত্মার শান্তি কামনা করো। দাদুকে মালা তারপরে মিষ্টি দেওয়ার পর তোমাদেরকে ভালো করে একটু দেখিয়ে দিলাম। তারপর একে একে সবাই প্রসাদ নিতে আসছিল, প্রচুর মানুষ এসে প্রসাদ নিয়ে গেছিলো, মা সবাইকে প্রসাদ দিয়ে দিচ্ছিল। তারপরে এখন দেখো একে একে সবাই প্রসাদ নিতে আসতে যাচ্ছে। এখন আমরা সবাই খাওয়া দাওয়া করে নেব। মা এখানে সবাইকে ভাত দিয়েছে, বাবাও খেতে বসে গেছে। এখন আমি বোন সবাই খেতে বসে যাব। আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।